নমস্কার বন্ধুরা, পিএসএসএম ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমাদের এই ধ্যান ও সৎসঙ্গ অনুষ্ঠানের যে মেন বা মুখ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের পিএসএসএম ত্রিপুরার মাস্টার রাখি সাহা, ওনার মাতা লীনা দত্ত গতকাল 25শে ডিসেম্বর খুব শুভ মুহূর্তে, শুভ দিনে উনি এই পরলোক গমন করে ইহলোক অর্থাৎ নিজ আত্মলোক, নিজ ঘরে পুনরায় উনি যাত্রা করেছেন। তো গতকাল 25শে ডিসেম্বর খুবই একটা শুভ দিন ছিল। এই বিশেষ দিনে উনি ওনার এই পৃথিবী লোক থেকে আত্মার যাত্রা সম্পন্ন করেছেন। তো সেই উদ্দেশ্যে ওনার মৃত্যুটাকে সেলিব্রেট করার জন্য আজকে আমাদের এই ধ্যান সৎসঙ্গ অনুষ্ঠান। সকল আত্মারাই এই পৃথিবীতে আসে এবং নানা রূপে, নানা চরিত্রে তাদের ভূমিকা, তাদের দায়িত্ব পালন করে এবং নিজের আত্মার বিকাশ করে। সে আবার পুনরায় এই লোক থেকে বিদায় নেয়, আবার পরবর্তী জন্ম হয়। তো এই মৃত্যু সম্পর্কে আমাদের জ্ঞান থাকা অত্যাবশ্যক। তাহলে কিন্তু এই আপনজনদের মৃত্যু হলে আমরাও তার সাথে ভেঙে পড়ি, শোকাগ্রস্ত হয়ে যাই, ডিপ্রেশনে চলে যাই। তাই সেই জন্য আমাদের গুরু ব্রহ্মর্ষি পত্রিজি মৃত্যুর উপর ভীষণভাবে জোর দিয়েছেন, ডেথ নিয়ে। স্পিরিচুয়ালিটিকে বুঝতে হলে আমাদের মৃত্যু সম্পর্কে জানতে হবে, লাইফ আফটার ডেথ সম্পর্কে জানতে হবে। তো উনি বারবার বারবার আমাদের গুরুজি ভীষণভাবে জোর দিয়েছেন। হ্যাঁ, মৃত্যুকে জানাই হচ্ছে আধ্যাত্মিকতা। লাইফ আফটার ডেথ সম্পর্কে আমাদের সবাইকে জানতে হবে, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে বা আমাদের যে সূক্ষ্ম জগৎ সম্পর্কে। আমরা মৃত্যুর পর কোথায় যাই, কি হয় আমাদের গতি, আবার আমরা যখন জন্ম নেই, হ্যাঁ, তো এই যে সময়টা মৃত্যুর পর আবার পুনরায় জন্ম নিই, এই লাইফ বিটুইন লাইফ আমাদের সাথে কি হয়ে থাকে, কোথায় কোথায় যাই, আপনারা কি করেন, এই সমস্ত নিয়ে হচ্ছে আধ্যাত্মিকতা। এবং এগুলি নিয়ে আমাদের মধ্যে যত স্পষ্টতা আসবে, যত ক্লিয়ারিটি আসবে, তত আমরা আমাদের আত্মজ্ঞানকে আরো বিকশিত করতে পারবো। সেই জন্য নানা অথররা, স্পিরিচুয়াল সায়েন্টিস্টরা অনেক পুস্তক লিখে গেছেন লাইফ আফটার ডেথের উপর। সেগুলি আপনারা অবশ্যই পড়বেন। এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে পিএসএসএম ত্রিপুরা, সেখানেও পত্রিজির লিখিত লাইফ আফটার ডেথ পুস্তকটি কিন্তু খুব সুন্দরভাবে অধ্যায় করা হয়েছে। এবং নানা অথরদের, রিচার্ড বাক এবং রবার্ট সোয়াজ এবং নানা অথর অথররা লাইফ আফটার ডেথ, সোল প্ল্যান, সোল কন্ট্রাক্ট এগুলি নিয়ে লিখে গেছেন। এবং এগুলি খুব জেনুইন এবং স্পষ্টতা দিয়েছে আমাদের অ্যাস্ট্রাল ওয়ার্ল্ড সম্পর্কে বোঝার জন্য। না হলে কিন্তু আমরা ভাবি এই জীবনটাই শেষ জীবন, মরলে পরে সে শেষ হয়ে গেল, আর নেই আমাদের মাঝে। এবং আমরা খুব ইমোশনালি আবেগগ্রস্ত হয়ে পড়ি, ডিপ্রেশনে চলে যাই, ভেঙে পড়ি। এবং আমাদের সমাজ, পরিবারের লোকরাও কিন্তু তাতে একটা ক্ষতিগ্রস্ত, ব্যাঘাতগ্রস্ত হয়। তাই আমাদের সবাইকে আত্মজ্ঞান বাড়াতে হবে, যেন আমরা মৃত্যুটাকেও সেলিব্রেট করতে পারি। বত্রিজির এটাই ফাইনাল যেটা মেসেজ। হ্যাঁ, এবং উনিও যখন বডি ভেকেট করবেন প্ল্যান নিয়েছেন, তার প্রায় 2 বছর আগের থেকেই প্রত্যেকটা সেশনে উনি বলতেন মৃত্যু সম্পর্কে জানো, মৃত্যু নিয়ে আলোচনা করতো। কত কত ওনার আলোচনা রয়েছে ডেথ নিয়ে। হ্যাঁ, তো সেগুলি আমরা শুনলে, ওনার স্পিচ গুলা এবং মৃত্যু নিয়ে নানা পুস্তকগুলো অধ্যয়ন করলে, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো দেখলে আপনাদের সে মনোবলটা আসবে, সেই জ্ঞান নলেজটা আসবে। এবং প্র্যাকটিক্যালি ধ্যান করলে আপনারা যখন আপনাদের মৃত আপনজনদের সাথে সাক্ষাৎ করবেন, যারাই চলে গেছেন, আপনার দাদু ঠাকুমা হোক, মা বাবা হোক, কিংবা প্রিয় আপনজনরা যারা দেহত্যাগ করেছে, ধ্যান করলে তাদের সাথে সাক্ষাৎ হলে তখন কিন্তু আপনি প্র্যাকটিক্যাল অনুভব নিতে পারলেন এবং বুঝে যাবেন যে
মৃত্যু বলতে কিচ্ছু নেই। হ্যাঁ, কেউ মরে না। তো এই গানটাই হচ্ছে আত্মগান, বেসিক যেটা আলফা। আমাদেরকে আলফা থেকে ওমেগায় যাত্রা করতে হবে। তো নিজের মৃত্যু নেই, বা যাদেরকেই দেখছেন সঙ্গ সাথীর কারোরই মৃত্যু হয় না। হ্যাঁ, এটাই হচ্ছে আত্মজ্ঞান। নিজেকে জানা, আত্মাকে জানা যে আমরা ইটারনাল সোল, বারবার আসি, বারবার আসি যাই, আসি যাই। জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম, চলতেই থাকে। যেমন টিভির মধ্যে সিরিয়াল আসে, একটা এপিসোড শেষ হলো, পরের দিন আরেকটা এপিসোড, সেই এপিসোডটা শেষ হলো, আবার পরের দিন আরেকটা এপিসোড। তো লাইফটা এরকম, একটা এপিসোড চললো, আরেকটা এপিসোড, আরেকটা এপিসোড। তো সবগুলোই আমাদের লাইফটা এনজয় করার জন্য। তার জন্য এই লাইফটাকে যদি সেলিব্রেশন করতে হয়, এনজয় করতে হয়, তাহলে আমাদের চাই আত্মজ্ঞান। এই আত্মজ্ঞান আসে ধ্যান থেকে, স্বাধ্যায় থেকে, সজ্জন সাঙ্গত্য থেকে। তো এই জন্যই আমরা ধ্যান সৎসঙ্গ করে থাকি এবং এর উপর জোর দেই, আধ্যাত্মিক জ্ঞানের জন্য, নলেজের জন্য, যেন আমরা নিজের মৃত্যুকেও ভয় না পাই। হ্যাঁ, কারণ মৃত্যুর ভয় থাকলে আমরা জীবনটাকে কোনোভাবেই উপভোগ করতে পারবো না। সর্বদা চিন্তিত থাকবো, বিচলিত থাকবো। এবং এরকম আপনার আমাদের লাইফস্টাইল হবে, স্পিরিচুয়ালিটিতে না থাকলে, আধ্যাত্মিক জ্ঞান না থাকলে আমাদের যে লাইফস্টাইল হবে সেটা একটা মানে খুব দুঃখদায়ক, বেদনাদায়ক, কষ্টদায়ক হয়ে থাকে। যখন আধ্যাত্মিক জ্ঞান আসে, ক্লিয়ারিটি আসে, স্বচ্ছতা আসে, তখন আমরা এজ ইট ইজ দেখতে পাই সবকিছু, এবং লাইফটাকে আমরা উপভোগ করতে শিখি, এনজয় করতে শিখি। এই উদ্দেশ্য নিয়েই আজকে ধ্যান সৎসঙ্গ করা, যেন আমরা আগামী দিনে আমাদেরও আপনজনরা যাবে, যেমন আজকে রাখি ম্যাডামের মা বিয়োগ হয়েছেন। হ্যাঁ, বিয়োগ না, সবসময় তো কানেক্টেডই থাকেন, আমরা সোল ফ্যামিলি থেকে আসি। অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডের যে সোল ফ্যামিলি রয়েছে, সেখান থেকে আমরা সোল কন্ট্রাক্ট করি। কোনো জন্মে আমরা তার মা হয়ে যাই, কোনো জন্মে আবার রাখি ম্যাডামের সন্তান হয়ে আসবে, কোনো জন্মে ওনার হাজবেন্ড হয়ে আসবে, ওয়াইফ হয়ে আসবে, নানাভাবে আমরা চেঞ্জ করে করে আসি আমাদের কর্মগুলা ব্যালেন্স করার জন্য, আমাদের একে অপরকে সহযোগিতা করে সোল ইভলিউশনের জন্য। হ্যাঁ, নানা আত্মারা নানা ভাবে, কেউ কারোর কার্মিক কোনো অ্যাকাউন্ট নেই, কিন্তু একে অপরকে সহযোগিতা করার জন্য আসে। আবার টুইন ফিল্মরাও থাকে, টুইন ফিল্মরা হচ্ছে স্পিরিচুয়ালিটির হাইয়েস্ট পর্যায়ে থাকে, তারা খুব ফাস্ট সোল ইভলিউশন করার জন্য একটা সোলই দুইটা ভাগে বিভক্ত হয়, মেল ফিমেল হয়ে জন্ম নেয়, কিংবা একটা অংশ জন্ম নেয়, আরেকটা উপরেই থাকে। নানাভাবে আত্মার খেলা হচ্ছে এই দুনিয়াতে। তো যত আপনারা স্পিরিচুয়ালিটি নিয়ে স্টাডি করবেন, ধ্যান করবেন, সৎসঙ্গ করবেন, অন্য স্পিরিচুয়াল সায়েন্টিস্টদের পুস্তক পড়বেন, তখন এগুলা বুঝতে পারবেন এবং অ্যাস্ট্রাল ট্রাভেল করবেন। এগুলি প্র্যাকটিক্যাল অনুভব আমাদের অনেক ধ্যানী মিত্ররা বর্তমানে করছে, তাদের অনুভূতি আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করছে। তো আমরা যেমন জন্মটাকে সেলিব্রেট করি, মৃত্যুটাকেও ঠিক সেলিব্রেট করতে হবে। তো আজকে আমাদের এই উদ্দেশ্য, ওনার ওই যে লীনা দত্ত যার কথা বলছি, যিনি বিয়োগ হয়েছেন, ওনার বাড়িতেও আমি গিয়েছি। লাকি ম্যাডামের সঙ্গে ওনার বাড়িতে গিয়ে আমি ধ্যান শিখিয়েছি। আমার এখনো মনে আছে, উনি পান খেতে খেতে ধ্যান করছিলেন। হ্যাঁ, বয়স্ক মানুষ তো, একটু পান খেয়েও ধ্যান করছিলেন, তারপরে ধ্যান করে উনি খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। উনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য, এবং খুব সুন্দর ঠাকুরকে দেখেছেন, নাকি আরো যেন কি কি দেখেছেন, কৃষ্ণ ঠাকুরকে। তো সেগুলো বলেছিল, আমার যতটুকু এখন মনে আছে। খুব সুন্দর। তো এবং ওনাকে আমরা আজকে ধ্যানাঞ্জলি জানাবো, শ্রদ্ধাঞ্জলি জানাবো, ধ্যান করে ওনার আত্মার যেন শান্তি, এমনি তো শান্তিতেই থাকে মরলে, মৃত্যুর পর আত্মারা প্রকাশিত হয় যে এমনি তো শান্তিতেই থাকে, তবু আমরা ওনার আত্মার যেন খুব সুন্দর যাত্রা হয়, ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করে আমরা সবাই আজকে আমরা ধ্যান করব। ওনার পরবর্তী যাত্রা যেন খুব সুন্দর হয় এবং উনি সুন্দরভাবে আবার আসে, সবাইকে জাগরুক করার জন্য, নিজেকে আরো এনলাইটেন করার জন্য, জাগরুক করার জন্য, এবং আহ আধ্যাত্মিক সেবার কাজ করার জন্য। ওনার আত্মার যাত্রা যেই গতিতে আছে আরো যেন বিকশিত হয়, পৃথিবীর যেন মঙ্গল হয়, ওনারও যেন আত্মার আরো প্রগতি হয়। এই উদ্দেশ্যে আমরা সবাই মিলে এনার্জি দেব, ঊর্জা দেব, ভালোবাসা দেব। ওনার আত্মাকে সবাই মিলে ধ্যান করব
এটাই আজকের হবে সেলিব্রেশন। তার আগে আমরা রাখি ম্যাডামের মুখ থেকে দু একটা শব্দ শুনে নেব ওনার সম্পর্কে, ওনার মার সম্পর্কে, এবং ওনার সাথে যেহেতু ওনার জীবনযাত্রা আবেগ সবকিছু জড়িয়ে আছে, আমরা রাখি ম্যাডাম থেকে ওনার মৃত্যু সম্পর্কে, ওনার যাত্রা সম্পর্কে একটু জানবো। আমি রিকোয়েস্ট করাচ্ছি। আত্মবন্ধন সবাইকে। হ্যাঁ, নমস্কার কোটি কোটি নমস্কার। ধন্যবাদ, নমস্কার, অনেক ভালোবাসা সবাইকে। হ্যাঁ, কালকে 25শে ডিসেম্বর তো গেছে। তো আমার বাড়িতে আহ একটু সত্যনারায়ণের পুজো হচ্ছিল। তো কিছুদিন যাবতই তো ও মা আইসিইউ তে অ্যাডমিট। ওই দিন আমার বাড়িতে মেডিটেশন ধ্যানের প্রোগ্রামে বলছিলাম যে আগের দিন জাস্ট অ্যাডমিট করিয়েছিলাম আইসিইউ তে। তো কিছুদিন ওনার যাত্রা চলছিল, লড়াই চলছিল, অনুভব চলছিল। আমি তো এখন লড়াই কিছুই বলি না, বলি অনুভব। এই লাইফের অনুভব ছিল ওনার। আর আমি সবসময় সব সিচুয়েশনের জন্য নিজেকে খুব স্ট্রং অ্যাকসেপ্টেড, যে যখন যা হবে তা, যেহেতু আমরা মৃত্যুর পরটা জানি। আমাদের সেই আহ পিতামা পাত্রী স্যার আমাদেরকে সেই নলেজ, সেই জ্ঞান আমাদেরকে যতটুকু আমরা পেয়েছি এখন অব্দি, সেই ভয়টা ধীরে ধীরে আমাদের মধ্যে কেটে গেছে। আর মৃত্যুর আগে মৃত্যুর পরের যেই জীবন, সেটা আমাদের একটু নলেজে এখন এখন আছে। তার জন্য সেটা আর কোনো রিয়াকশন হয় না তার জন্য। আর যাদের সেই জ্ঞানটা হয়নি, ওরা কান্নাকাটি, যেই অ্যাটাচমেন্ট থাকে সেটার মধ্যে থাকে। তো কালকে লাস্ট একটা শব্দ ছিল যে আমার বাড়িতে ওই প্রাণটা আটকেছিল, যে হয়তো আমার বাড়ির অনুষ্ঠানগুলো যাতে নষ্ট, মানে কোনো রকম বাধা না পড়ে, তার জন্যই প্রাণটা একটু আটকেছিল কিছুদিন যাবতই। তো কথা বন্ধ, খাওয়া বন্ধ, আইসিইউতে পুরাই ইয়েতে ছিল। লাস্ট কালকে একটা দিনের বেলা সকালবেলা আমি খাওয়াতে গেছিলাম আইসিইউর ভেতরে। তো 2 চামচ খাওয়ানোর পরে চোখ খুলছিল না কিছুদিন যাবত, কিন্তু 2 চামচ আমি মুখে খাবার দেওয়ার পর একটু পর চোখ খুললো। আর গলা দিয়ে সাউন্ড আসছিল না, আর একটা শব্দ বলছিল যে আমি বাড়ি যাব, এই শব্দটা। তারপর আমি হেসে হেসে বলছি, হ্যাঁ তুমি, আমি তো দেখি আমার ভেতর থেকে আমার ইনটিউশন এসছে যে প্রাণটা শুধু তার জন্যই আটকে আছে, প্রোগ্রামটার জন্য, আমার বাড়ির প্রোগ্রামটার জন্য। তো তারপর আমি বলছিলাম, হ্যাঁ তুমি আজকেই তুমি তোমার আসল বাড়িতে যাচ্ছ, বলে আমি একটু হাসি স্মাইল দিয়ে আমি বলছি তুমি আজকেই তোমার আসল বাড়িতে যাচ্ছ। এই কথাটাই আমার লাস্ট শব্দ ছিল। তারপর এই তো আমার বাড়িতে একটু সত্যনারায়ণের পুজো হচ্ছিল, তো তার পরেই জাস্ট জাস্ট শেষ হলো পুজোটা। আর হসপিটাল থেকে এসছে। আমার মা আধ্যাত্মিকতার সাথে যুক্ত, কিন্তু ভক্তি মার্গে ছিল। শ্রী শ্রী অনুকূল চন্দ্রের দীক্ষিত ছিল আমার মা। অনেক সেবার কাজ করেছে, অনেক, কিন্তু ওই পথে ছিল, যে মানে সে ধ্যান এই মার্গে ছিল না, এতটুকুই আমাদের মধ্যে ডিফারেন্স। কিন্তু সারা জীবন সেবার কাজই করে গেছে। আধ্যাত্মিকতার ভক্তি মার্গের এই ওনাদের আশ্রমে যা যা সেবার কাজ আছে তাই করে গেছে। কিন্তু ওই সেটাই যে আমার এতটুকুই যে এত কিছুর পর যে আমি এখন অব্দি আমার চোখে দিয়ে একটা ফোঁটাও জল আসেনি। সবাই ফ্যামিলির ওরাও হয়তোবা ভাববে যে কেমন মেয়ে, যে হয়তোবা চোখে দিয়ে একটা ফোঁটা জল আসলো না, সবাই কান্নাকাটি করছে। যে আমিও মহাশ্মশানে গেছি, মহাশ্মশানে মুখাগ্নি, মানে সবকিছুই আমি সামনে থেকেই সবকিছু, কিন্তু আমার চোখে, সবাই চোখে আসলো, আমার চোখে জল আসেনি। কারণটা হলো সেটা যে আমি মৃত্যুর পরটা অ্যাকসেপ্টেড, জানি যে মৃত্যুর পর কি হয়। আর অন্যরা তার জ্ঞান নাই যেহেতু, ওরা সেই অ্যাটাচমেন্টে আছে, এতটুকুই। তো আজকে টিএমসি ত্রিপুরা থেকে আপনারা সবাই মিলে সেই আত্মার আহ প্রগতির জন্য, যাতে ওনার সে দ্বিতীয় আবার যে জন্ম নেবে আধ্যাত্মিকতার সাথে আর সেবার জন্য, আর ওনার এনলাইটেনমেন্টের জন্য, যাতে উনি সেই জ্ঞানের, মানে সেই মার্গে আসতে পারে, ধ্যান মার্গে আসতে পারে। এতদিন ধ্যান মার্গে ছিল না, তো ধ্যান মার্গে এসে যাতে সেবার কাজ করতে পারে, নিজের জ্ঞানও নিতে পারে। তার জন্য আপনারা সবাই আহ এই মেডিটেশনের মাধ্যমে সবাই মিলে সেই ঊর্জাটা পাঠাবেন, লাভ এন্ড লাইট। আর আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। আজকে সন্দীপ স্যার এই সেশনের মধ্য দিয়ে
ওনার যাত্রাটাকে আরো সহজ সরল করে দিচ্ছে, কারণ এত ধনীদের ঊর্জা সেখানে যাচ্ছে। তার জন্য স্যারকে অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রাখি ম্যাডামকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং এই আজকে ওনার এই বিশেষ দিনটা একসাথে সেলিব্রেট করার জন্য, এবং এত সাহসের সঙ্গে যে উনি সবকিছু করতে পারছেন। ওনার থেকে কিন্তু আমরা ইন্সপাইরেশন নিতে পারি, ওনার থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে রাকি ম্যাডাম থেকে। ওই দিন যখন ধ্যান দিবস গিয়েছিল, 21শে ডিসেম্বর, আমাদের ওনার রাকি ম্যাডামের বাড়িতে সৎসঙ্গ রেখেছেন। এবং সেই অবস্থাতেও কিন্তু আমরা কিন্তু হাল ছেড়ে দেব, হ্যাঁ। ধরুন আপনি নিজের কথা একটু ভাবুন, হ্যাঁ, চট করে এরকম আপনি প্রোগ্রাম রেখেছেন, এবং আপনার মা বা বাবা অসুস্থ হয়ে গেল। হুম। তো সেই অবস্থায় আপনি প্রথম যে থটটা আসবে সেটা হচ্ছে আমি প্রোগ্রামটা এখন ক্যান্সেল করে দিই। হ্যাঁ, কিন্তু না, উনি কিন্তু ক্যান্সেল করেননি। যথা চেষ্টা করে দুটা একসাথে ব্যালেন্স করেছে। উনি ওনার মাকে হাসপাতালে, প্রায় হাসপাতালে ভর্তি করান, ওই দিনও হাসপাতালে উনি ভর্তি করিয়েছেন, এডমিট করিয়ে সবকিছু সেটেলমেন্ট করে হাসপাতাল থেকে এসে আর বাজার করে সকলের জন্য রান্না বান্নাও করেছেন, এতজন লোকের জন্য সবাইকে ওনার হাতের ঊর্জা দিয়েছেন রান্নার মাধ্যমে। আমরা ধ্যান সৎসঙ্গ করেছি, ওই সৎসঙ্গ অনুষ্ঠানে কিন্তু আমি কিভাবে জানি বললাম নিজের থেকে, সব দিন ডেথ নিয়ে আলোচনা করি না। ওই সৎসঙ্গে রাখি ম্যাডামের বাড়িতেও আমি আপনাদের সবাইকে বলেছিলাম, মৃত্যুর উপর 5-10 মিনিট আলোচনা করেছিলাম, যে আপনাদের কেউ মারা গেলে আপনাদের মা বাবা বা যেই ভাই বন্ধু, আপনারা কে কে শোকাগ্রস্ত হবেন বা কে দুঃখিত হবেন হাত তুলুন, এরকম বলেছিলাম, এরকম ভাবে নানা চর্চা করেছিলাম। তো সেটার একটা ইঙ্গিত ছিল, এবং উনি এই বিশেষ দিনে ওনার এই দেহটা ছাড়েন। দেহ তো মানে একটা বস্ত্র, আপনারা সবাই জানি, যারা আধ্যাত্মিকতায় আসে, স্পষ্টতা আসে, আপনারা বুঝতেই পারেন এটা একটা বস্ত্র। হ্যাঁ, এবং এই যখন আমাদের এই বস্ত্রটা জর্জরিত হয়ে যায়, তখন সেটা ছেড়ে দিলেই ভালো। যখন এই বস্ত্রটা নানা ভাবে বিকল হয়ে যায়, নানা দিকে ছিঁড়ে যায়, যেরকম নানা রোগের বাসা বাঁধে, চলতে কষ্ট, উঠতে কষ্ট, বসতে কষ্ট, নানাভাবে জর্জরিত হয়ে যায়, ময়লা হয়ে যায়, এই অবস্থায়, বেদনাদায়ক অবস্থায় কিন্তু আমরা চাইবো নতুন একটা ড্রেস নিয়ে নিতে। যেরকম আমাদের দুর্গাপূজা আসলে আমরা চাই এই বস্ত্রটা ছেড়ে আমরা নতুন একটা বস্ত্র নিব, ঈদ হোক, দুর্গাপূজা হোক। তো এইরকম আত্মার জন্য এটাও সেম। আত্মা আরো খুশি হয়, দুঃখের কিছু নেই, আত্মা খুব খুশিতে সে তার বস্ত্র চেঞ্জ করে। মৃত্যুটাও খুব আরামদায়ক, দুঃখের এরকম নয়, মৃত্যুটাও আরামদায়ক। সে খুব ইজিলি একটা ধাপ, একটা ফেজের মধ্যে যায়। যেরকম আমরা রাতে ঘুমাই, আবার সকালে ঘুম থেকে উঠে আমাদের নিজেকে পুনরায় পাই, ঠিক তেরকমই আমাদের শরীরটা ওই টাইমে ছুটে আবার অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডে যায়। তারা নানা প্রকার সোল প্ল্যান করে, আলোচনা করে, হিলিং হয়, অ্যাস্ট্রাল বডির হিলিং হয়, সোল প্ল্যান হয়, সবকিছু মিলিয়ে সেটেল করে আবার সে কোনো গর্ভে প্রবেশ করে, মানে নতুন একটা জামা পায়। তো সেটা খুব আনন্দের বিষয়। দুর্গাপূজায় আমরা যেমন নতুন জামা পেলে খুশি হই, এরকম আমাদের সেটা আত্মার জন্য খুব খুশির ব্যাপার, এবং আমাদের পরিবারের জন্য। তো আপনাদের যারাই আগামী দিনে আপনি নিজেদের আপনজনদের হারাবেন, কোনোভাবে দুঃখিত হবেন না, এবং কোনোভাবে কান্নাকাটি করবেন না। আপনি যদি কান্নাকাটি করেন, শোকাগ্রস্ত হন, দুঃখিত হন, তাহলে কিন্তু আপনি আপনার অজান্তেই আপনার প্রিয়জনের যাত্রার পথে বাধা দিচ্ছেন। শোকাগ্রস্ত হওয়া মানে একটা অ্যাটাচমেন্ট সৃষ্টি করা। আপনার থেকে যে ইমোশনাল ভাইব্রেশন গুলা রিলিজ হবে, যে ফ্রিকুয়েন্সি গুলা, ভাইব্রেশন গুলা নির্গত হবে, সেগুলির কারণে কিন্তু সেই সোলটা যেতে পারবে না, আটকে থাকবে। সেও ভাববে না, আমি যদি ইনসিকিউর ফিল করবে, আমি যদি চলে যাই, আমার মেয়েটাকে কে দেখবে, আমার নাতিটাকে কে দেখবে, তার বিয়েটা আমি দেখে যেতে চাই, আমার ছেলেটার এখনো জীবনে কিছু হলো না, তার একটা পায়ে দাঁড়ালে আমি যাব। বা কেউ অনেকটা অ্যাটাচমেন্ট থাকে, যে তার পারিবারিক সম্পত্তি, ধন দৌলত, তার জমি জায়গা নিয়ে, কিংবা এইরকম। আর যারা আরো নেগেটিভ সোল, তাদের কথা বাদই দিলাম, আর কেউ রিভেঞ্জ নিতে, প্রতিশোধ নিতে চায় নানা কিছু কারণে, সেগুলো আমি বাদ দিলাম। মিডিয়াম যারা আপনারা সোল আছি, আমাদের এই বেসিক আত্মজ্ঞানটা থাকা খুব অত্যাবশ্যক। হ্যাঁ, যখন আমাদের
শরীর ছুটে যাবে, তখন আমাদের কেউ নিতে আসতে পারে, বা আমরা লাইট কালার প্রকাশ দেখবো, তার মধ্যে দিয়ে আমরা চলে যাব, সেই টানেল হোক সেই পোর্টাল হোক, তার মধ্যে দিয়ে আমরা নতুন ডাইমেনশনে চলে যাব। সেখানে গিয়ে আমরা সোল প্ল্যান করব। যারা আত্মজ্ঞানী তারা কিন্তু এক সেকেন্ড এক মুহূর্ত ওয়েস্ট করে না, সময় অপচয় করে না। আমি মরলে আমিও অপচয় করি না, আমি জাস্ট চলে যাবো, আমার বাড়ির বউ বাচ্চা এগুলা নিয়ে আমি আর তাকাবোই না ফিরে, জাস্ট চলে যাবো ইমিডিয়েটলি। তো আপনারাও আপনাদের শরীর ছাড়লে এক মিনিটও সময় নষ্ট করবেন না। নতুন যাত্রার দিকে, নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাবেন। নতুন ড্রামা, নতুন নাটক তৈরি হবে, সবকিছু একটা নাটক ড্রামা চলছে। তো এবং বিশেষ করে আপনাদের আপনজনরা, এখন যুগ পরিবর্তন আগামীতে হবে ভীষণভাবে। আমরা আপনার আশেপাশে, পরিবারে, পাড়া মহল্লায় এবং আপনজনদের হারাবো এই সময়ে। তো দুঃখের বেদনার কিছু নেই, সম্পূর্ণ ডিভাইন প্ল্যান অনুসারে নানা কিছু ঘটবে। আপনারা তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন, নিজের আত্মজ্ঞানকে আরো শক্তিশালী করুন, আত্মার জ্ঞানকে, ঊর্জাকে আরো বাড়ান। সবকিছু সহ্য করার, দেখার এবং সাক্ষীভাবে থাকার ক্ষমতা যেন আমাদের মধ্যে আসে। এবং যারাই শরীর ছাড়বে তাদের জন্য লাইভ লাভ এন্ড লাইট প্রকাশ, প্রেম, ভালোবাসা দিবেন। কোনোভাবে অ্যাটাচমেন্ট রাখবেন না। একটা কথা বলতে চাই যে কালকে রাত্রে আমি মহাশ্মশান থেকে আসার পর 2:30টার সময় এসেছি। 2:30টার সময় এসে স্নান দান করার পর আমি ভোর 4টা অবধি পুরো ধ্যানে মেডিটেশন করেছি। কারণ আমরা জানি যে আমাদের সবকিছুই আমরা ধ্যানের মাধ্যমেই সবকিছু আমাদের হয়। বাকি ওরা যা কিছুই করুক, ওদের আচার অনুষ্ঠান, আমাদের হলো ধ্যান। ধ্যানের মাধ্যমেই আমরা একমাত্র সবাইকে সেই মুক্তির রাস্তা আমরা দেখাতে পারি। তো সেটার জন্য আমি ভোর 4টা অবধি কালকে রাত্রেও বসে ধ্যানই করেছি, যাতে ওনার আত্মা মুক্ত হয়ে যাক। সেটাই বলার ছিল। থ্যাংক ইউ স্যার। খুব সুন্দর, ওয়ান্ডারফুল। এখন আমরা সবাই মিলে ওনার আত্মার জন্য প্রেম ভালোবাসা দিব। সকলের আজকে এই সংকল্প, ওনাকে আমরা সবাই মিলে ঊর্জা দিব, প্রেম ভালোবাসা দিব। তো আপনারা সবাই বসে যান ধ্যানে। 1 ঘন্টার জন্য আমরা ধ্যানটা করব, সঙ্গীতের সঙ্গে আমরা ধ্যানে প্রবেশ করব। সবাই যার যার জায়গায় রিল্যাক্স হয়ে বসে পড়ুন। চশমা থাকলে চশমাটা খুলে নিবেন। পাগুলি ক্রস করে সুখাসনে বসুন, হাতের আঙ্গুলগুলি এভাবে ফাঁসিয়ে নিন। আর ধীরে ধীরে আপনারা চোখ বন্ধ করে নিন। সম্পূর্ণ শরীরটা ঢিলা ছেড়ে দিন, একদম রিল্যাক্স হয়ে আরাম করে বসুন। সবকিছু বলে এখন আমরা শুধুমাত্র নিজের সঙ্গে থাকবো 1 ঘন্টা। সম্পূর্ণ শরীর আপনার ধীরে ধীরে শিথিল হয়ে আসে, একদম রিল্যাক্স হয়ে যান। আপনার ভবিষ্যৎ, আপনার অতীত, পাস সবকিছু বলে বর্তমান মুহূর্তে চলে আসুন। ঈশ্বরের কাছে মনে মনে একবার ওনার আত্মার জন্য প্রার্থনা, মঙ্গল কামনা করব ওনার যাত্রার জন্য। করে আমরা সবাই শ্বাসের সঙ্গে এখন বসে যাব। সবাই মন থেকে একবার ঈশ্বরকে প্রার্থনা করুন, সেই লীনা দত্ত, ওনার আত্মার জন্য। ওনার এই নামে, এই চরিত্রের অভিনয় শেষ, পরবর্তী পরবর্তী যাত্রা যেন উনি সুন্দরভাবে এগিয়ে যান, এই শক্তি আমরা সবাই মিলে দেব। ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সবাই একদম শান্ত হয়ে আপনার এখন শ্বাসের সঙ্গে থাকুন, আর কোনো চিন্তা ভাবনা নয়। আপনার সহজ সরল প্রাকৃতিক কোমল নির্মল শ্বাসের আসা যাওয়াকে দেখতে থাকুন। প্রতিটা শ্বাসের সঙ্গে আমরা ধীরে ধীরে আরো ধ্যানের গভীরে প্রবেশ করছি। আমরা সবাই আমাদের অন্তর থেকে, হৃদয় থেকে প্রেম ভালোবাসা ওনার প্রতি প্রেরণ করব। সবাই শ্বাসের সঙ্গে থাকুন।
সহজ সরল প্রাকৃতিক প্রতিটা শ্বাসকে সাক্ষীভাবে দেখতে থাকুন, কিভাবে শ্বাস নাকের মধ্যে দিয়ে প্রবেশ করছে এবং ধীরে ধীরে বেরোচ্ছে। এই শ্বাসের আসা যাওয়াকে আমরা দেখতে থাকবো, শ্বাসের সাথে বন্ধুত্ব করব, শ্বাসের সাথে হারিয়ে যাব। মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা নয়, এখন আমরা সঙ্গীতের সঙ্গে ধ্যানে প্রবেশ করব। হলো, এখন বন্ধুরা আপনাদের সকলের অনুভূতি আমরা একে একে শুনবো। আপনার ভিডিওটা অন করে কথা বলুন। হুম, বলুন। নমস্কার। নমস্কার। ওই মানে ধ্যান করার সময় মাঝে মধ্যে ধ্যান করার সময় আ- প্রশ্নটা হলো আমি যখন আচ্ছা, আপনার নেটওয়ার্কটা ঠিক নেই ধ্যান আর করি, কি। মাঝে মধ্যে ছবি আছে, মূর্তির ছবি বা এগুলি আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলি আসলে ভালো, এগুলি ভালো। আপনার মানে থার্ড আই অ্যাক্টিভ হয়েছে আর কি, আপনার দিব্য চক্ষু যেটা সেটা জাগ্রত হয়েছে। সেই জন্য ঠাকুর দেব বিভিন্ন মূর্তি টূর্তি চলে আসে, এটা মন্দ নয়, খুব ভালো জিনিস। সেটা উপভোগ করুন, দেখতে থাকুন আর ধ্যান করুন। স্যার, ওগুলো কি দেখতে থাকবো নাকি শ্বাসের প্রতি মনোযোগ দেবো? যখন কিছু আসে সেটা দেখলেন, দেখা বন্ধ হয়ে গেলে আবার শ্বাসকে দেখবেন। শ্বাস দেন মানে শ্বাসের সঙ্গে থাকা। এক এক কথা বুঝলেন তো? দেন মানে শ্বাসের সঙ্গে থাকা। যদি কোনো দৃশ্য আসে আচ্ছা, দেখলেন, আচ্ছা। দেখা তাহলে বন্ধ কিছু হয়ে আসলে গেলে আমি আবার ওগুলি দেখতে থাকবো। দেখতে থাকুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। আপনি বাংলাদেশ থেকে তো নাকি? আচ্ছা, আচ্ছা। আপনি কি হ্যাঁ, বাংলাদেশ বাংলাদেশ থেকে। থেকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক বাংলাদেশ আছে। থেকে। আপনার অনুভূতি গুলা ডায়েরিতে লিখে রাখুন, হ্যাঁ, যাই আসে ডেট দিয়ে দিয়ে প্রতিদিনের অনুভূতি ডায়েরিতে লিখে রাখুন। পরে আমরা একদিন সবগুলি শুনবো আপনার ধ্যানের যাত্রার অনুভূতি, এবং সেগুলি খুব গুরুত্বপূর্ণ লেখাটা। স্যার, ধ্যানের আরেকটা ডায়েরি। কথা বলুন। আরেকটা কথা কথা স্যার, ওই মাঝে মধ্যে চুলকানি আছে আর কি। তো কি করবো? হুম, চুলকানি হয় আপনার, ওই কি বলবো, আপনার শরীরটা শুদ্ধ হয়নি আর কি, শরীরটা এখনো টক্সিন আছে, নানা ব্লকেজ আছে, বিষাক্ত আছে। আপনি কি আমিষ খাবার খান? আমিষ খাবার বেশি খাই। এখানে আমাদের আমিষ। চট্টগ্রাম তো, এখানে হুম। একটু এখানে বেশি আমিষ মাছ, খাবার বাসায়। বেশি বেশি মাছ পাওয়া যায় এখানে না? মাছ মাংস বেশি খাই। বেশি আয় পরে আপনার বাড়িতে, নিজে নিজে হাইটে হাইটে আয় পরে। না, বন্ধ করুন, না হলে কষ্ট পাবেন, এই জন্ম কষ্ট পাবেন, পরের জন্ম কষ্ট পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আর কারোর অনুভূতি শেয়ার করবেন? হুম। তাহলে চট করে বলুন, কথা বলুন। নমস্কার স্যার। আমি বলি আমার এমনিতে কোনো ভীষণ আসেনি, কিন্তু আমি অ্যাস্ট্রাল টেবিলে ছিলাম পুরো 1 ঘন্টা। হালকা ছিল বডিটা, অ্যাস্ট্রাল টেবিলে ছিলাম, অনেক বড় বড় আচ্ছা ঝাঁক। আচ্ছা আচ্ছা। অনুভূতি খুব সুন্দর হয়েছে এনার্জি। হম, খুব ভালো, খুব ভালো। গিয়ে সাক্ষাৎ করে এসেছেন ওনার লীলা দত্ত ওনার সঙ্গে? নমস্কার খুব স্যার। ভালো। বলুন বলুন। আহ, নমস্কার। স্যার, অনুভূতি অসাধারণ। বলুন, প্রথম থেকে আহ, সুন্দর করে বলুন, বা আপনার 2-4 দিনের অনুভূতি সুন্দর করে বলুন, যুক্ত স্যার, হওয়ার পর আমি থেকে। তো গত 14 তারিখ থেকে শুরু করছি। আম, আমি সবচাইতে বেশি অনুভূতিটা পাইছিলাম হলো গতকালকে সকালবেলা 2 ঘন্টা মেডিটেশনে। আমি ওইটা লিখেও পাঠাইছিলাম গ্রুপে। হ্যাঁ বলুন, সে দেখছিলেন মনে ব্যাপারে হয় একটু আপনি। সুন্দর করে বলুন সকলের সাথে। হ্যাঁ স্যার, ওইটা আমার মানে ধ্যানে বসার 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি খুব মানে ডিপলি ধ্যানে চলে গেছিলাম। তখন হুট করে আমার চোখের মধ্যে আলো, কেউ মনে হয় যেন টর্চ লাইটের আলো ধরছে। তো প্রথমে খুব ঘাবড়ে গেছিলাম। এরকম স্যার অনুভূতি আমার আগেও হয়েছে, কিন্তু তখন মানে ওই রকম পাত্তা দিই নাই। আর হলো ওই যে ভয় পেলে আমি একটু বের হয়ে আসি, আমি আর কন্টিনিউ করতে পারি না। তবে কালকে ওই রকম হয়েছিল, হওয়ার পরে ওই যে একদম ঘেমে গেছিলাম, অস্থির হয়ে গেছি, পুরো হার্ট বিট বেড়ে গেছিল। কি বলবো, কি জব করব বা কারে ডাকবো, মানে বুদ্ধকে ডাকবো নাকি কারে, মানে একদম নার্ভাস হয়ে গেছিলাম আর কি স্যার।
পরে যখন দেখলাম যে আস্তে আস্তে নিজেকে রিল্যাক্স করতেছি, শ্বাসের উপর ধ্যান দিছি, পরে দেখি যে না, একটু রিল্যাক্স হয়ে গেছি। হওয়ার পরে আহ আবার দেখলাম আবার কিছুক্ষণ পর পর এরকম হচ্ছে, মনে হচ্ছে যেন এই চোখের উপরে আলো ধরতেছে, আবার ওইটা সরাচ্ছে, মানে লাইটিংটা আবার সরাচ্ছে, অন্যদিকে নিয়ে যাচ্ছে, আবার ধরতেছে। পরে আমি ওইটা ইউজ টু হয়ে গেছি। পরে ওই যে আর ভয় লাগে না, ভয়টাও কিভাবে যে চলে গেল বুঝলাম না স্যার। চলে যাওয়ার পরে আমি পুরো হুম। 2 ঘন্টা ধরে আমার আর কোনো ভয় লাগে না, আমি খুবই এনজয় করছি। এখন থেকে মানে আরো সাহস বেড়ে গেছে, নিজের উপর কনফিডেন্স বাড়ছে। আর অন্য কোনো কিছু মনে হয় আমার কাছে আসলে বা দেখলেও ভয় পাবো না, এরকম লাগে আর কি স্যার। বাহ, ওয়ান্ডারফুল, চমৎকার অনুভূতি। তো ভয় কেন পাও? আমারে দেখলে কি ভয় পাও তুমি? না স্যার, আসলে আপ- এগুলো অনুভূতিগুলো তো বলা যায় না, মানে কি উম, মানে না, ভয়ের কি অনুভূতিগুলো আছে? বলা যায় তারা না স্যার। সূক্ষ্ম জগতের সূক্ষ্ম জগতের আত্মারা আসবে, আসলে কোনো ঠাকুর আসবে, দেবদেবী আসবে, গৌতম বুদ্ধ আসবে, পত্রিচি আসবে, নানা ধরনের গুরুরা আসবে, আত্মারা আসবে, যারা সহযোগিতা হ্যাঁ করতে চায়, স্যার। তোমার সোল ফ্যামিলির মেম্বাররা আসবে। তো ভয় কিসে? আমাকে দেখলে কি তোমার ভয় হয়? তারা শরীরে নেই, হুম, জাস্ট এতটুকুই আচ্ছা। পার্থক্য, তারা শরীরে নেই আর আমি আর তুমি শরীরে আছি। আর যেটা টর্চ ওই যে মারছে স্যার। বারে বারে, টর্চ মারছে, সেটা হ্যাঁ। হচ্ছে তোমার যে থার্ড আইটা ভালো করে অ্যাক্টিভ হ্যাঁ স্যার। হচ্ছে। থার্ড আই হুম। অ্যাক্টিভেশনের ফলে এরকম প্রথম প্রথম আসে লাইট কালার, প্রচন্ড সূর্যের আলোর মতো বা টর্চ, এগুলি আসে। শরীরটা শুদ্ধিকরণ হয়, এটাকে কায়ানুপাসনা দশা বলে। তোমার যদি বুদ্ধের অনুগামী হয় তো ওগুলো পাবে। বিপাশনা দশা, কায়ানুপাসনা দশা, চিত্তানুপাসনা দশা। শরীর শুদ্ধিকরণের সময় এরকম হয়। আবার ধ্যানে ঊর্জা আসলেও হয়, শরীর ঘেমে যায়, টেম্পারেচার বেড়ে যায়, বা কোনো সময় শীতল হয়ে যায়, ভাইব্রেশন হওয়া, কম্পন হওয়া, ঝাঁকুনি দেওয়া, নানা কিছু। তো এই ঘাম টাম বেরোচ্ছে মানে শরীর শুদ্ধি হচ্ছে। বা অনেক সময় ইমোশনাল থাকলে, ইমোশনাল ব্লকেজ থাকলে চোখে দিয়ে খুব প্রচন্ড জল বেরোবে। সম্পূর্ণ ধ্যানে চোখ দিয়ে শুধু জল পড়ে সব ভিজে যাবে, এরকম হবে। অতীত জন্মের বা এই জন্মের ইমোশন গুলি রিলিজ হবে, নানা কিছু হবে। যেটাই হবে বসে থাকবে। সকলের জন্য বলছি, যাই হয় ধ্যানে আপনারা কেউ চোখ খুলবেন না, বসে থাকবেন। বসে থাকতে 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 একসময় সব স্মুথ হয়ে যাবে, ব্যথা বেদনাও ঠিক হয়ে যাবে, চুলকানিও কমে যাবে, ভয়ও কেটে যাবে, এবং ধ্যানের সুন্দর গভীর শূন্যতায় আপনারা সবাই প্রবেশ করতে পারবেন। যাই হোক, জি শুধু স্যার। বসে থাকা, বসে থাকা, বসে থাকা। আর স্যার আমার শুদ্ধ, আরেকটা প্রশ্ন শুদ্ধ, ছিল। শুদ্ধ সাত্বিক আহার সবাই গ্রহণ করবেন। জি স্যার, পিওর শুদ্ধ আমি সাত্বিক আহার, একদম বলুন। নিরামিষ। আমি একদম নিরামিষ শুরু করছি, মানে একদম হুম, বিয়ানের পর থেকে একদম নিরামিষ। খুব সুন্দর, খুব আমার স্যার সুন্দর, আরেক, বলুন। হ্যাঁ আরেকটা বলুন প্রশ্ন ম্যাডাম। ছিল যে পিরামিডের ব্যাপারে স্যার, আমি আপনাকে মেসেজ করছিলাম। আমি এখানে যেহেতু বাংলাদেশে পাই না, আমি একটা মানে পিরামিড, আমি আমি না, আমার মেয়েকে দিয়ে বানাইছিলাম। ও আমার মেয়ে মানে একটা পিরামিড, কাগজের পিরামিড বানাই দিছে। ওইটা দিয়ে আমি হুম। ওইটা দিয়েও আমি একদিন ইয়ে করছিলাম, মানে মেডিটেশন করছিলাম, দেখি যে ভালোই। এখন স্যার বলতে চাচ্ছি কি, মেজারমেন্টটা আপনি যেটা দিয়েছেন ওইটা আচ্ছা, মেজারমেন্ট মেজারমেন্টটা ঠিক আপনাকে নাও আমি হয়। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, হ্যাঁ। স্যার দিছেন, মেজারমেন্টটা ওইটা যদি ঠিক একটু নাও হয় তাহলে কি কাজ, তাহলেও কি কাজ করবে? আমি একটা মানে বড় ঢাল একটু দিয়ে একটু করতে কাজ, চাচ্ছি আর কি। হ্যাঁ, একটু একটু কাজ করবে। বা অনেক সময় এটা পৃথিবীর জন্য যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে গোল্ডেন অ্যাঙ্গেল, হচ্ছে 51 ডিগ্রি, 51 মিনিট, 51 সেকেন্ড। কিন্তু অন্যান্য গ্রহ নক্ষত্র বা গ্যালাক্সিতে, অন্যান্য গ্রহে যেগুলো, তাদের পিরামিডের অ্যাঙ্গেল ডিফারেন্ট। তো আমাদেরটা যেটা বেস্ট রেজাল্ট পাওয়া যায় 51 ডিগ্রিতে, 51 ডিগ্রি, 51 মিনিট, 51 সেকেন্ড। এবং খুব সহজ ফর্মুলাটা, যারা সায়েন্সের স্টুডেন্ট বা নর্মাল 7-8 স্টুডেন্টও তারাও দেখে বুঝে ফেলবে। আমি পুরো ক্যালকুলেট করে দিয়ে দিছি, এখানে এত ফিট বসালে এটা এত ফিট হবে, বা এখানে এত সেন্টিমিটার বসলে এখানে এত, বেসটা কত, সাইডটা কত, কোন জায়গাটা কত হবে, ড্রয়িং এ দেখলেই বুঝে যাবে। এইটা ক্যালকুলেশনে, এটা জাস্ট আপনার যত ফুট বানাতে চাইছেন এটা বসাবেন, সব দিকের রেজাল্ট চলে আসবে। ফুটটা তো আচ্ছা বড় হয়ে ঠিক যায় আছে। ইঞ্চিতে, ইঞ্চিতে হিসাব করবেন, ইঞ্চিতে হিসাব করে বাকি আপনার কার্পেন্টার হোক, নিজে হোক, বা ফ্রেম পুরোটা ঢাকতে না চাইলেও ফ্রেম করে, জাস্ট ফ্রেমটা থাকলেও এনার্জি আসবে। মানে চারদিকের জি স্যার। যে ফ্রেম গুলা, সেগুলো থাকলেও, আর পুরোটা হ্যাঁ। কাভার না করলেও হয়।
আচ্ছা স্যার, আর ওইটাই। আপনি নিজে বানান, বাংলাদেশে নেই হোক কি হয়, আপনি নিজে বানান, ছোট বড় সকল সাইজের বানাতে পারেন। আমি আমার জীবনের প্রথম পিরামিড নিজেই বানিয়েছি, এক্সপেরিমেন্ট করেছি, তাতে রেজাল্ট পেয়েছি। তো যারাই পিরামিডের সঙ্গে যুক্ত হয়েছেন, ধ্যান করছেন, সকলের ঘরে পিরামিড থাকা অত্যাবশ্যক। তবেই তো পিরামিড মাস্টার। আপনারা অনলাইন সাইট থেকে নিয়ে আসুন, অ্যাভেলেবেল না থাকলে আপনি নিজে তৈরি করুন, ফর্মুলা আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। কেউ এরকম দিবে না আপনাকে, আমি সবকিছু রেডি করে রেখেছি। তো খুব সুন্দর জার্নি, থ্যাংক ইউ ম্যাডাম, জি থ্যাংক স্যার, ইউ। থ্যাংক ইউ স্যার, ভালো থ্যাংক ইউ। লাগলো, ভালো লাগলো কথা বলে। নেক্সট। স্যার নমস্কার। হ্যাঁ কৃষ বাবু বলুন। স্যার আজকেও আমার হয়েছে, কালকে রাত্রে থেকেই যে প্রবলেমটা একটু ফেস করতেছিলাম, হঠাৎ করে আমার ল্যাপটপ শুধু রিস্টার্ট রিস্টার্ট হচ্ছে, জুমটা ড্রপ আউট হচ্ছে, এই অবস্থা। তখন ভাবলাম যে আজকে তো ক্লাস, এখন কি করব। আজকে সকালের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। ইয়েস তখন বলুন। আমি একদম ভয় পাইতেছিলাম, ওইখানে অনেক মাস্টাররা থাকবেন। তখন এখন আমি কি করি। তখন বলতেছি যে পিতামহ, আপনি যা করেন, আমার কম্পিউটার যদি এখন রিস্টার্ট হয় তাহলে আমি কিন্তু সব শেষ আমার। একদম মিরাকেলি কাজ করলো যে এই মুহূর্তে পুরো 2.5 ঘন্টা সময় পরে প্রায় চললো মনে হয়, অনুমান। আমার কম্পিউটার একদম কোনো কিছুই হয়নি। এটা শেয়ার করেছি, ওনারা আমারে খুব ইয়ে করেছেন যে না এটা এভাবে। কিন্তু আমারও বিশ্বাস ছিল যে আমি পিতামহ পত্রিজির কাছে আমি আর্জি জানিয়েছিলাম যে আমি এখন স্টার্ট করছি, যদি এটা আবার চলে যায় বারবার তাহলে আমি একদম লজ্জায় পড়ে যাব। এই একটা ঘটনা ঘটলো। আর আজকে ধ্যানটা খুবই চমৎকার হয়েছে স্যারের একটা বিষয়, আমি পুরো সময় থাকতে পারিনি। থাকতে পারিনি, লাস্টে 15 মিনিট আগে আমাকে হঠাৎ, আমার বাসায় আজকে কেউ নেই, আমি ওই দিকটা গেট দরজা জানালা সব কিছু বন্ধ করে ভিতরের রুমে বসা। ওইখানে স্যার আমি শুনতে পাচ্ছি যে কেউ একজন কথা বলতে চাইছে, একদম মনে হচ্ছে আমার কাছাকাছি বা আমার বারান্দায় চলে আসলো। আমি ভাবলাম যে কি ব্যাপার, আমি তো এখন আর থাকার মতন অবস্থা নেই, কিন্তু কথা বলতেছে। আমি ভাবলাম এখন কি অবস্থা। মানে আপনি আপনি বাড়িতে একাই আছেন কিন্তু দেখছেন কেউ এসে কথা টথা বলছে, আত্মারা না? একদম একদম কথা বলছে, আমার চোখে না। কথাগুলো ভেসে আসছে, কিন্তু অস্পষ্ট কি কথা। কিন্তু ওনারা মানে হয়তো বা আমি ভাবলাম যেন 2 জন 3 জন থাকতে পারেন, যেহেতু নিজেরা নিজেদের মধ্যে কথা হচ্ছে। তখন আমি চোখ খুললামই, তখন কি করলাম, আমি আবার শেষ করলাম ধ্যান। শেষ করে দরজা জানালা তো আমার বন্ধই ছিল, এবং আমার সামনের জানালার ওই পাশে বারান্দা, কিন্তু ওইখানে আবার গ্রিল দেওয়াই। তবু মন মানছে না, যে দরজা খুলে দেখলাম যে না, কেউ নেই। আবার গেলাম একদম পুরা ঘর, 4টা রুমে ওদিকে সবগুলাই দেখলাম যে না, রান্নাঘরে গেলাম দেখি কেউ নাই। এইরকম হলো আর কি। না, তো আপনি তো আগেও শেয়ার করেছিলেন এরকম নানা কিছু আপনাদের অভিজ্ঞতা এসে আপনার নানা কিছু প্রেজেন্স অনুভব করেছে, নানা সুগন্ধি স্মেল, ধ্যানের মধ্যে নানা সুগন্ধি অপূর্ব স্মেল আপনার ঘুরে ছড়িয়ে যায়। মানে আপনার থাকে, তারা তাদের প্রেজেন্স বুঝিয়ে দিয়ে যায় যে আপনি একা নন, আপনার এঞ্জেলরা, স্পিরিট গাইডরা এবং নানা উন্নত মাস্টাররাও আসে, যেটা আপনি হনুমানজি, রামকৃষ্ণ ঠাকুরের সাথে অনুভব করেছেন। তারা আসলে নানা সুগন্ধ ভরে যায়, এরকম নানা প্রেজেন্স, বা কেউ মেসেজও দিয়ে যায়। না এছাড়া সবসময় তো নানা স্পিরিট গাইড অ্যাঞ্জেলটা থাকেই। যেমন আজকে কি অপূর্ব একটা অনুভূতি, কালকে থেকে আপনার ল্যাপটপটা চলছে না, ডিস্টার্ব করছে, ক্লাসের মুহূর্তে আপনি প্রে করেছেন, ডিভাইন আপনাকে হেল্প করেছে, প্রতিজির কাজ করছেন আপনি। প্রতিজির কাজ করা মানে বিশাল ব্যাপার। নানা এরকম নানা মাস্টারদের কত কত অভিজ্ঞতা, এগুলা আপনারা সবাই বলবেন, মন খুলে বলবেন, তবেই তো সবাই জানবে যে ধ্যান কি চমৎকার, ধ্যান কি জিনিস, এবং আধ্যাত্মিক সেবা কত শক্তিশালী জিনিস, সেবার কত মহত্ব। আর কিছু শেয়ার করবেন হ্যাঁ স্যার? হ্যাঁ, আজকেও হয়েছে একটু। আপনি যখন স্টার্ট করেছেন, রাখি ম্যাডামের সঙ্গে কথা বলছেন, হঠাৎ করে 2-3 বার রিস্টার্ট হয়ে যাচ্ছে। তখনই আমার মনে হলো যে আমি বললাম যে আজকে রাখি ম্যাডামের মা উদ্দেশ্যে আমরা প্রার্থনা করব, এখানে এই ধ্যানে বসবো। এখন আবার 3-4 বার রিস্টার্ট হয়ে গেল। তখন আবার বললাম যে পিতামহ পুত্রজি স্যার, আপনি এখন আমি যদি ধ্যানটা আজকে যুক্ত না হই, এখন আমি অধীর আগ্রহ নিয়ে বসে আছি, আর বাইরেও ঠান্ডা, আমি একদম বেরই হই নাই।
এরপরে থেকে এই যে এখন পর্যন্ত আর কোনো সমস্যা নেই। মানে যখন এই কথা বলার পরে আবার আমি কম্পিউটার স্টার্ট আচ্ছা, করলাম, যখন দেখলাম যে না, এইটাও জাদুর মতন আজকে এখনো জাদুর মতন কাজ করলো, এই যে বিষয়টা। খুব সুন্দর, খুব সুন্দর। এখন আপনি এটা পিরামিড টিরামিডের উপর রেখে দেখুন ঠিকঠাক হয়নি, না হলে কালকে দোকানে নিয়ে যান সার্ভিসিং সেন্টারে, হ্যাঁ, হয়তো একটা একটু। পার্মানেন্ট ব্যবস্থা করে নিন। তো তারা বিপদে পড়লে হেল্প করে, কিন্তু ঠিকঠাক তো করতেই হবে। আর না হয় পিরামিড রেখে দেখুন ঠিক হয় কিনা। অনেক সময় না, এই ইলেকট্রনিক বিপদের আইটেমের মুহূর্তে উপর পিরামিড রাখলেও ঠিক হয়ে যায় অনেক সময়। একদম। আপনার নাম কি, কোথা থেকে বলছেন বলুন। আমি বাংলাদেশ নমস্কার। থেকে বলছি। আপনার বাংলাদেশ থেকে নাম? আমি নাইম রোজ। আমি হ্যাঁ আজকে প্রথম বলুন, নমস্কার। নমস্কার, ও প্রথম প্রথম স্বাগতম, স্বাগতম। Thank you. আজকে আমার ধ্যানের অনুভূতি। আপনি বুঝতে পেরেছেন ধ্যানটা কিভাবে করতে হয়? জি জি। আচ্ছা, আজকে শান্ত হয়ে বসে, চুপচাপ জি বসে, পাগুলি ক্রস করে, হাতের আঙ্গুলগুলি ফাঁসিয়ে, চোখ জি বন্ধ করে, তারপর শরীরটা একদম রিল্যাক্স করে আপনার এই শ্বাসের আসা যাওয়াকে অন্তরের দৃষ্টি দিয়ে দেখতে থাকবেন। চোখ বন্ধ থাকবে, অন্তরের দৃষ্টি দিয়ে আপনার সহজ সরল প্রাকৃতিক কোমল নির্মল এই শ্বাসের আসা যাওয়াকে পর্যবেক্ষণ করা। হ্যাঁ, আপনার থার্ড আইয়ের জায়গায় নাকের ডগায় ধ্যানটা একাগ্র করতে পারেন, করে শ্বাসের আসা যাওয়াকে আপনি প্রতিটা শ্বাসকে খুব শান্ত হয়ে দেখতে থাকবেন, শ্বাসকে অনুভব করবেন, শ্বাসের সঙ্গে থাকবেন। শ্বাসের সঙ্গে থাকাই হচ্ছে ধ্যান। তো আজকের অনুভূতি বলুন, যা কিছু হয় বা কেরম লাগলো। অনুভূতি ফার্স্ট ডে তো আহ মানে মাইন্ডটা একটু চঞ্চল থাকে, এটা স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম যেটা আমার হলো, মানে পাটা মানে মানে চেপে আসে, মানে পাটা লম্বা করতে হবে, পাটা মানে কষ্ট হয় পায়ের দিক থেকে। এছাড়া তেমন একটা ইয়ে হয় নাই। তবে শীতের জন্য কিনা নাকি আসলে এটা কোনো মানে কোনো ঐশ্বরিক কোনো ভাইব্রেশন কিনা, মানে হঠাৎ করে শরীরের বাম দিকে বা একটু ডান দিকে হঠাৎ মনে হয় যে একটু মানে ভাইব্রেট ভাইব্রেট করার মতো হয় আর কি, এরকম প্রথম দিকে এটা ধ্যান আসলে করলে কি হয়, ধ্যান করলে আমাদের মনটা বিচক্ষণ হয়। শ্বাসের সঙ্গে থাকলে এটা সাইন্টিফিক ফর্মুলা, আপনি একদম লিখে রাখবেন। হ্যাঁ, ধ্যান করলে শ্বাসের সঙ্গে থাকলে আমাদের মনটা বিচক্ষণ হয়। মনটা বিচক্ষণ হলে আমাদের মাথার উপর একটা গেট আছে, এটাকে ব্রহ্মরন্ধ্র বলে, এটাকে দশম দুয়ারও বলা হয়। তো এই ব্রহ্মরন্ধ্র দিয়ে আমাদের মধ্যে ঊর্জা প্রবেশ করে। ঊর্জা প্রবেশ করলে সম্পূর্ণ শরীরে সে ঊর্জা ফ্লো হয়, ঊর্জার বিস্তার হয়। হ্যাঁ, প্রতিটা আমাদের সূক্ষ্ম শরীরে 72,000 নাড়ি থাকে, তার মাধ্যমে ফ্লো হয়, নানাখানে পৌঁছায়, এবং আমাদের যেখানে যেখানে ব্লকেজ থাকে সেগুলি ক্লিন হয়, পরিষ্কার হয়। প্রতিটা সেলে সেলে, প্রতিটা কোষে সে ঊর্জা, ধ্যানের ঊর্জা পৌঁছায়, যার জন্য আমাদের শরীরটা নানা দিকে অশুদ্ধ থাকে, ব্লকেজ থাকে আমাদের অতীতের পাপ কর্মের ফলে, আমাদের নানা প্রকার নেগেটিভ চিন্তাধারা, হ্যাঁ, চিন্তাধারার ফলে, অশুদ্ধ চিন্তাধারার ফলে। তো যার ফলে শরীরে একদম শরীরটাই পুরো আবর্জনা কাচরা হয়ে থাকে, সেগুলি হুম, পরিষ্কার হয় ধ্যানে আসলে। প্রথম পর্যায়ে এগুলো সহ্য হুম, করতে হবে আপনাকে। আজ থেকে জি, শুরু হবে প্রচন্ড ব্যথা বেদনা, বেশ কিছুদিন থাকবে, অনেক এমনকি জ্বরও হতে পারে, প্রচন্ড জ্বর আসতে পারে, আপনি বেড রিডেনও হতে পারেন। কোনো অবস্থাতে ওষুধ খাবেন না, যাই হয় সহ্য করবেন। সহ্য না করলে আপনার যাবে না সেটা। যতই ব্যথা হোক, ব্যথা হয়ে পা খুলে যাক, পায়ের অস্তিত্ব, মনে হয় পায়ের অস্তিত্ব অনুভব করতে পারছেন না, পা শূন্য হয়ে গেছে, ঝিনঝিন করছে, হুম, পা নেই, কোমর ব্যথা, পিঠ ব্যথা, এগুলা আপনার সূক্ষ্ম শরীরের যে নালীগুলা নলগুলা রয়েছে ওগুলো ব্লকেজ হয়ে আছে, হুম, যার জন্য নানা শারীরিক রোগ, মনের সব গন্ডগোল, মনের অস্থিরতা, চঞ্চলতা, শরীর ভার ভার হওয়া, আর নানা ইমোশনে আক্রান্ত হওয়া, আপনার দুঃখ দুর্দশার কারণ হচ্ছে আপনার এই শরীর ঠিক নেই। তো এর শরীর, ফিজিক্যাল বডিকে ঠিক করতে হলে আপনার অ্যাস্ট্রাল বডি অর্থাৎ সূক্ষ্ম শরীরকে চকচক করতে হবে, একদম চকচক করতে হবে। আর এই চকচক তখনই করবে যখন আপনি প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে ধ্যান করবেন, উইদাউট গ্যাপ। প্রতিদিন আপনি ধ্যান করবেন উইদাউট গ্যাপ। আজ থেকে সংকল্প নিয়ে শুরু করুন, যেন প্রতিদিন আপনাকে আমি ক্লাসে পাই। আপনার জীবনের ওকে, সকল সমস্যার সমাধান, সকল প্রশ্নের উত্তর এই ধ্যানের মাধ্যমে ঘটবে। তার জন্য ধ্যানের বইটা এনে ভালো করে পড়ুন। প্রতিদিন ক্লাসের শেষে মাস্টারদেরকে আপনার ধ্যানের অনুভূতি শেয়ার করবেন। আজ সেরা
এনার্জি এসেছে অনুভব করেছেন, এছাড়া আর কিছু দেখতে টেকতে পেয়েছেন? লাইট কালার ছবি বা কোনো কিছু আপনার হুজুর, ইমাম, পাদ্রী? লাইট কালার ছবি আসলে দেখি নাই, কিন্তু আমার শেষের দিকে মনে হলো যে চোখের মধ্যে ফ্লাশ মারার মতো হালকা লাইট আসে, হুম এরকম হুম মনে হয়েছে আমার কাছে। হুম, খুব সুন্দর। এটা প্রথম খুব দিনে আপনার প্রথম দিনে আপনার যে থার্ড আই অ্যাক্টিভ হয়েছে, এটাকে এখন ডেইলি খাবার দিতে হবে। আপনার আজ্ঞা চক্রের থার্ড আই এর খাবার হচ্ছে ধ্যানের ঊর্জা। তাকে যত আপনি ধ্যানের ঊর্জা দিবেন, সে তত আপনাকে রিটার্ন দিবে। যা চাইবেন সবকিছু জীবনে পাইবেন। তো চাওয়াটা বুঝে শুনে চাইতে হবে আর কি, আপনার আত্মার উদ্ধারের জন্য চাইতে হবে। বাকি ফিজিক্যাল লাইফের জন্য অনেক কিছু অটোমেটিক এসে পড়বে, যদি আপনার সঠিক চাওয়া পাওয়া থাকে। সবকিছুই হবে। খুব ভালো লাগলো, ধন্যবাদ। নেক্সট, আর কারোর কিছু থাকলে বলুন, শেয়ার করুন চটপট। বলো বলো তুলসী, তাড়াতাড়ি বলো। খুব সুন্দর, ওয়েলকাম। আজকে খুব ভালো হয়েছে দিনটা। আমি মানে 15-20 মিনিটের পরে মনে হয়েছে উনার মা আমার, মানে আমি দেখেছিলাম যে উনার মায়ের আত্মাটা শিবজির কাছে এখন প্রোটেক্টেড আছে। মানে আমি দেখেছি আর কি। তারপর আমি ভাবলাম যে হয়তো আমার মনের ভ্রম। তারপর আবার ধীরে ধীরে গভীরে যায়, সত্যি সত্যি দেখলাম যে মানে শিবজির কাছে একটা আত্মা খুব সেফটি ভাবে আছে। হুম, এই আর কি। একদম একদম। অনেকবার তোমার তোমার প্রতিটা অনুভূতি খুব সুন্দর, অপূর্ব। তো একদম ঠিক। তোমার নানা দিকেই যে নানা কিছু দেখো, সবগুলো মিলে যায় প্রত্যেকটা জিনিস। তো তোমার ইনটিউশন খুব সুন্দর কাজ করছে, এবং এটার দ্বারা সবার কল্যাণে কাজ করো, মঙ্গলে কাজ করো। তোমার নেটওয়ার্ক চলে গেছে মনে হয় তোমার। স্যার বলছিলাম যে মানে আমি 30 মিনিট কি 35 মিনিট পর অটোমেটিক্যালি আমার চোখ মানে আপনা আপনি খুলে যায়, কেন আমি কিছু বুঝতে পারি না। কিন্তু আমি এরকম কোনো ইন্টেনশন নিয়ে বসি না যে আমি আধ ঘন্টা আর চোখ চোখ বন্ধ বন্ধ করে রাখবে, চোখ খুললে আবার বন্ধ করে নিবে। হয়, অনেক সময় হয়, কোনো সমস্যা নেই। খুলে গেলেও সমস্যা নেই, আবার চোখ বন্ধ করে নিবে। এক দুদিন হলে আবার ঠিক হয়ে যাবে। এরকম নানা কিছু সময় সময় হয়। এক দুদিন হলে আবার ঠিক হয়ে যাবে। না হলে চোখে কাপড় বেঁধে বসবে, কোনো সমস্যা নেই। এরকম নানা কিছুই হয়, ধ্যানের শ্বাস আটকে যায়, শ্বাস দ্রুত চলে, শ্বাস শূন্য হয়ে যায়, শ্বাস চলছে না, নানা আওয়াজ শুনতে পাওয়া যায়, নানা কিছু শুনতে পাওয়া যায়। কোনো অবস্থাতেই ভয় পাবেন না। ধ্যান করলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আপনি সকলের মঙ্গল করবেন এবং আপনার নিজের আত্মার উদ্ধার করবেন। আর নেক্সট, কারোর কিছু থাকলে বলুন। তো আবারও সবাইকে অনেক অনেক গ্রেটিটিউড। আপনাদের অনুভব শুনলাম, খুব সুন্দর অনুভব। আপনারা এত সবাই দিব্য আত্মারা এত ভালো ধ্যান করছেন। সামনের দিকে সবাই আরো আরো ধ্যানের দ্বারা সবাইকে লাভ এন্ড লাইট সারা বিশ্বকে পাঠান। যারা আত্মারা মুক্ত হয়নি, সবাই আমাদের লাভ এন্ড লাইটের প্রয়োজন। আমাদের মাদার আর্থকে হিল করার জন্য যে নেগেটিভ এনার্জি বা যা কিছুই আছে, সবাইকে আমরা লাভ এন্ড লাইট পাঠাবো, কারণ লাভ এন্ড লাইট দ্বারাই আমাদের পৃথিবীকে আমরা স্বর্গ করতে পারি। তো আপনাদের আবার অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। এইভাবে আহ আপনারা সেবার কাজ চালিয়ে যান, ধ্যান করুন, ধ্যান শেখান, আর পুরো জগৎকে আলোকিত করে তুলুন। Thank you. থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ রাখি ম্যাডামকে। সকল আত্মবন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের জন্য এখানেই আমরা সমাপ্ত করছি। শুভরাত্রি।